ফকিরাসান্দ এলাকার মেহনতি জনতা আশিক রসুল এত বড় আজিম ও শান মাহফিলের ইন্তজাম করেছেন। এলাকার সর্বস্তরের জনসাধারণ শ্রোতা মণ্ডলীদের সুবিধার্থে একটু জোরে বলি না আলহামদুলিল্লাহ। আগে থেকে আমরা এসে যাই, লাভ হবে না ক্ষতি হবে? একটু আওয়াজ দিয়ে বলবেন, আগে আসলে লাভ হবে না ক্ষতি হবে? কিছু কিছু কাজ আছে পরে যেতে হয়, আগে চলে আসতে হয়, যাওয়া পরে আসা আগে। আর কিছু কিছু কাজ আছে যেতে হবে আগে, আসতে হবে পরে। জোরে বলি না আলহামদুলিল্লাহ। কেন আপনাদের শুকর আদায় করলাম, আপনারা আসছেন আগে, যেতে পারবেন না, যেতে হবে সকলের পরে। সুতরাং আল্লাহর মাহবুবের মাহফিলে, নুরুন নবীর মাহফিলে, রহমতুল্লিল আলামিনের মাহফিলে আপনারা আগে থেকে এসেছেন, সেই জন্য আল্লাহর দরবারে একটু শুকর আদায় করলাম। আপনারাও আমার সাথে বলুন আবার আলহামদুলিল্লাহ। মদিনা শরীফ সকলে যেতে চায় কি চায় না? প্রেম, ভালোবাসা, মোহাব্বত, ইশক সকলের আছে, কিন্তু পারি না। প্রেম ভালোবাসা সকলের আছে। আমার আল্লাহ বলেছেন, আমি শুরু করি নাই আপনাদের সকলের একটু আগমনের জন্য। আপনারা না থাকলে আমার কথা কার জন্য হবে? তাকরীর কার জন্য হবে? মাইক দিয়েছেন, এলাউন্স করেছেন, আওয়াজ বাইরে যাচ্ছে। মস্তুরাত মা বোনদের জন্য, পুরুষদের জন্য নয়। মা বোন যারা রয়েছে তারা মাইকের আওয়াজ শুনবে, সেখান থেকে নসিহত গ্রহণ করবে। আমরা যারা পুরুষ আছি তারা যদি মাইকের আওয়াজ শুনে নসিহত শুনি, তাহলে এত বড় প্যান্ডেলের প্রয়োজন ছিল না। দুই একটা চেয়ার, একটা স্টেজ আর মাইক্রোফোনের ব্যবস্থা করলে হয়ে যেত। আপন আপন জায়গায় বসে, ঘরে বসে, দোকানে বসে, রাস্তায় বসে, অফিসে, আদালতে বসে আমরা তাকরীর শুনে ফেলতাম। সুতরাং আপনাদের সকলের জন্য মাহফিলের ইন্তজাম করেছে। সকলে এসে পড়ুন, বসে পড়ুন। আগ থেকে একটু নিজেদেরকে তৈরি করে রাখি। সকালে নাস্তা খাওয়ার পর 7টা 8টায় ভাত খাবো, দুপুর 2টায় বা 1টায়। 12টায় যদি আমাদের খাবার দেওয়া হয় সেটা খাই না, বল একটু পরে খাবার দেব, খাবার খাবো। এখন নাস্তা দিলে আমরা গ্রহণ করবো না। এখন নাস্তা গেলে ভাত খাওয়া শুদ্ধ হবে না, ভালো মতো খাবার গ্রহণ করতে পারবো না। সুতরাং মাহফিলের খাওয়ার আগে ফ্যাটকে তৈরি রাখতে হয়। খাওয়ার আগে ফ্যাটকে তৈরি রাখতে হয়, খালি করে রাখতে হয়। ঠিক বিকাল বেলাও আসর পরে একটু নাস্তা করে শক্তি যোগায়, তারপর থেকে ফ্যাটকে হালি রাখা হয়, যাতে এশারের পরে 8টা 9টায় ভালো করে খাবার গ্রহণ করা যায়। আমরা নামাজ পড়ি, নামাজ পড়বো মসজিদে গিয়ে, তার আগে ওযু করে পবিত্র হয়ে যেতে হয়। একটু বলি না সুবহানাল্লাহ। আরো যদি বড় ধরনের পবিত্রতা অর্জন করতে হয়, বাড়ি থেকে গোসলের ব্যবস্থা করে যেতে হয়। গোসল করে একটু ফ্রেশ হলাম, ওযু হয়ে গেল, আর একটু ফ্রেশ হতে চাইলে আবার ওযু করে মসজিদে ঢুকে পড়বো, সুন্নত পড়বো, ফরজ পড়বো। আরো পরে সুন্নত কেন পড়লেন, নফল কেন পড়লেন, তাহিয়াতুল ওযু কেন পড়লেন, দুহুরুল মসজিদ কেন পড়লেন? বলে ফরজের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। জোরে বলি না সুবহানাল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে? ফরজ পড়ব অনেক পরে ইমাম সাহেবের সাথে। আল্লাহ ফরজ করেছেন 4 রাকাত জোহর, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফজরের, 4 রাকাত জোহরের, 4 রাকাত আসরের, 3 রাকাত মাগরিবের, 4 রাকাত এশারের, 3 রাকাত বিতিরের ওয়াজিব। এই যে পড়লাম, কেন পড়লাম? আগে পড়লাম এতগুলো নামাজ, এগুলো ফরজের জন্য প্রস্তুতি। জোরে বলি না সুবহানাল্লাহ। বড় বক্তাদের ওয়াজ ও নসিহত, কোরআন আমরা শুনব, তার আগে একটু প্রস্তুতি নেওয়ার জন্য সকলের আগে মাহফিলে এসে যাওয়া একেবারে প্রয়োজন, একেবারে জরুরি।
দরকার, তাই খেদমতে আরজ রাখবো আগে থেকে চলে আসার জন্য। আবারও বলছি, আমাদের মদিনা শরীফ যেতে মনে চায় কি চায় না? আমরা আমাদের গুনাহ আছে কি নাই? একজন মানুষ বলেন তো দেখি, দাঁড়িয়ে যদি বুকে সাহস থাকে, হুজুর আমার জীবনে সগীরা কিংবা কবিরা গুনাহ কোনো গুনাহ আমার আমল নামায় নাই, কেউ কি বলতে পারবে? বলুন, যিনি গুনাহ থেকে বেঁচে বেঁচে থেকেছেন, একবারে গুনাহ থেকে হেফাজত থেকেছেন, তিনিও আল্লাহর দরবারে গিয়ে বলেছে, আল্লাহ আমি বড় গুনাহগার, আল্লাহ আমি বড় পাপী, আমাকে মাফ করে দিন। জোরে বলি না সুবহানাল্লাহ। গুনাহ মাফের জন্য আল্লাহ ঠিকানা দিয়েছেন আমাদের অনেক। কোথায় গেলে আমাদের গুনাহ মাফ হবে? কোথায় গেলে আমাদের গুনাহ মাফ হবে? কি কাজ করলে আমাদের গুনাহ মাফ হবে? আল্লাহ দিক নির্দেশনা পথ দেখাইছেন কি দেখাই নাই? বলে না, দেখাইছেন কি দেখাই নাই? সেই পথ বলতে গেলে অনেক লম্বা, বুঝতেও অনেক কষ্ট হবে, আলোচনাও লম্বা হবে। সংক্ষেপে একটা কথা বলি, হাজার আসওয়াদে চুমু দিলে সকল গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলি না সুবহানাল্লাহ। ঠিক না? আরফাতের ময়দানে কদম রাখলেই গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলি না সুবহানাল্লাহ। আপনাদের কি ভালো লাগে না খারাপ লাগতেছে? আরফাতের ময়দানে যেতে মনে চাই কি চাই না? এমন কোন কি মুসলমান আছে যার মনে চাই না আরফাতের ময়দানে যাওয়ার জন্য? যার মনে চাই না আল্লাহর হারে কাবা বাইতুল্লাহতে যাওয়ার জন্য? যার মনে চাই না, কার মনে চাই না হাজর আসওয়াদে দুই নরম নরম ঠোঁট দুটা দিয়ে একটু চুমুকে মাত্র দুটো ঠোঁট লাগাবো, মাথার চুল থেকে শুরু করে, তালু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত জীবনের যত গুনাহ ছিল কবিরা সগীরা সকল গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলি না আলহামদুলিল্লাহ। সকলকে দুজন হয়ে বসতে বলবো, আর যারা মুরব্বী আছেন একটু বসতে কষ্ট হয়, আপনারা আপনাদের মতো করে বসেন। মুরব্বী তো সেই জন্য আপনাদের কত মতো করে বসেন। আর নওজওয়ান ভাইয়েরা যারা রয়েছেন দুজন হয়ে বসে যান, ওযু করে আস্তে আস্তে যারা বাইরে আছেন সকলে বসে পড়ুন। সকলের মদিনা শরীফ যেতে মনে চাই, সকলে যেতে পারি না। মদিনা শরীফ গিয়ে আমরা বলবো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার মুখে মুখে বলেন আসসালাতু আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। যিনি মদিনায় শরীফ গিয়েছেন তিনিও সেখানে বলেছেন, আর হাজার হাজার নয়, লাখো লাখো নয়, কুরুল কুরুল আমার নবীর উম্মতগণ, কেউ মসজিদের বারান্দায়, কেউ মিম্বরের পাশে, কেউ মসজিদে, কেউ হানাইকায়, কেউ মাহফিলে আমার নবীকে সালাম দেয় কি দেয় না? এখানে কিয়াম মিলাদ হয় কি হয় না? সুন্নি আশিক রাসূল যেখানে রয়েছে সেখানে সালাতু সালাম রয়েছে, সালাতু সালাম রয়েছে, তার মানে দুরূদ শরীফ রয়েছে। অনেক জায়গায় এই মোহাব্বতের বহি প্রকাশ করতে গিয়ে আজানের আগেও সালাতু সালাম পেশ করা হয়। জোরে বলি না সুবহানাল্লাহ। আসুন আসুন, মাহফিলে চলে আসুন। ইশক রয়েছে, প্রেম রয়েছে মদিনা শরীফ যাওয়ার জন্য, কিন্তু সকলে যেতে পারি না। কিন্তু যারা গিয়েছেন, যারা যাবেন, পাপী তাপী বান্দাদের গুনাহ মাফের জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। একটু জোরে বলতে পারবো না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলি না আল্লাহু আকবার?
গুনাহগার উম্মতগণ যারা মদিনা শরীফ আসতে পারো না, পারবেও না সকলে, বিশ্বাস আছে কিনা? গরম না? সকলের বিশ্বাস আছে আমরা যেতে পারবো না, কিন্তু একান থেকেও বললে আমার নবী শুনবে কি শুনবে না? বলেন না, শুনবে কি শুনবে না? যদি শোনা না যেত, কিয়াম, মিলাদ, দুরূদ শরীফ পৃথিবীর জমিনের কোন প্রান্ত থেকে কেউ আদায় করত না। আর নামাজে বসে বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা। আমরা একজন অপরজনকে দেখলে সালাম দেন। কে কে দেন? হাত তুলেন দেখি। বাবা, ফেরেশতারা সাক্ষী, মাহফিলের চতুর্দিকে ফেরেশতারা আপনাদেরকে ঘিরে রয়েছে, রহমতের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করছে। আল্লাহ, যেই বান্দা এই মাহফিলে, কোরআনের মাহফিলে, সুন্নাহর মাহফিলে আসবে, মিলাদের মাহফিলে, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলি না আলহামদুলিল্লাহ। আসুন, এখানে আসুন। মাহফিল থেকে যাওয়ার পথে যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে আপনার গুনাহ আল্লাহ মাফ করে দেবে, এটা গ্যারান্টি কোরআন ও সুন্নাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। যাওয়ার সময় যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনি জান্নাতি। আপনি কোরআনের বাগানে আসছেন, আপনি দ্বীনের বাগানে আসছেন, আপনি কিছু শিখার জন্য আসছেন। আপনার মর্যাদা মাদ্রাসার তালেবে ইলমের মতো। জোরে বলি না আলহামদুলিল্লাহ। আসুন, এখানে গুনাহ নিয়ে আসবেন, গুনাহ মাফ হয়ে যাবে, যাওয়ার সময় খালি হয়ে যাবে, গুনাহ পরিষ্কার হয়ে যাবে। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, আমার নবীর দরবারে যাওয়ার জন্য, গুনাহ মাফের জন্য। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, বান্দা তোমরা যদি তোমাদের নিজেদের নফসের উপর জুলুম করে থাকো, জুলুম করছি কি করি নাই? বলেন না, জুলুম করেছি কি করি নাই? ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, জুলুম করেছি, অন্যায় করেছি। অন্যায় করি নাই, জুলুম করি নাই এমন কেউ নাই। সেই জন্য আল্লাহর দরবারে বলি আমরা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। জোরে বলি না আল্লাহু আকবার। আল্লাহ, আমি জুলুম করেছি, আমাকে আপনি ক্ষমা করে দিন। আপনি গফুর রহিম, ক্ষমাশীল, দয়াবান। তা আল্লাহ বলে যে, উম্মত, বান্দা, রাসূলের উম্মত, গুনাহ যদি করে থাকো রাসূলের দরবারে আসো। জোরে বলি না সুবহানাল্লাহ। রাসূলের দরবারে সকলে যেতে পারবো না। রাসূলের সাথে সম্পর্কিত ফকিরাসান এলাকায় একটা মাহফিল ইন্তজাম করা হয়েছে, সেখানে আসুন। সেখানে এসে বসে সালাতু সালাম দিয়ে যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ আমি গুনাহগার, মাহফিলে আসলাম। আল্লাহ আমি পাপী, মাহফিলে আসলাম। আল্লাহ আমি নাফরমান, মাহফিলে আসলাম। নাফরমান করছি কি করি নাই? ফজর নামাজ ঠিক মতো পড়ি নাই, ঠিক আছে নি? জোহরের নামাজ ঠিক মজা আদায় করি নাই। পড়লেও আমি যদি জামাত পড়ি নাই, এটাও একটা নাফরমানি হয়েছে। একা পড়েছি, একটা আদায় হয়েছে, কিন্তু জামাতে পড়ি নাই, মসজিদে যাই নাই, অপরাধ কয়টা? জামাতেও পড়ি নাই, মসজিদেও যাই নাই, একাও পড়ি নাই, বড় অপরাধ। মসজিদে যেতে পারি নাই, জামাতে পড়ি নাই, ছোট্ট অপরাধ। যাই হোক, বড় হোক, অপরাধ করেছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিসাব করলে বাবা, দোকানের হিসাব 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠায় শেষ হবে। ব্রিক ফিলের হিসাব, ইট কতখান আজকে উৎপাদন হলো, কর্মচারী কয়টা ইট বানাইলো, কয়টা লাকড়ি আসলো, কয় মন, সবকিছুর হিসাব সংক্ষেপে করা যাবে। আমরা যা পাপ করেছি তা একদিনের হিসাব করলো একটা খাতায় সংকলন হবে না। হিসাব করতেছি না যে, হিসাব করলে খাতায় সংকলন হবে না।
আল্লাহর বান্দা মকবুল বান্দাগণ বলেছেন, আল্লাহ আমার গুনাহ আকাশচুম্বী, আমার গুনাহ সাগরের পাদদেশে বালুকাময় স্তর রয়েছে, বালু যা আছে তার চেয়ে আরো বেশি। আল্লাহ আমার পাপ আটলান্টিক মহাসাগরে পানি যতগুলো আছে এগুলাকে যদি সূচের মাথায় দেওয়া হয়, একটা একটা বিন্দু করলে যতগুলো বিন্দু হবে অতগুলো বিন্দুর চাইতে আমার গুনাহ আরো বেশি হবে। আল্লাহ সব গুনাহ তুমি চাইলে মাফ করে দিতে পারো, আপনি গফুর রহিম। আল্লাহ বলে যে গুনাহ মাফ চাওয়ার জন্য অনেক রাস্তা রয়েছে, তার মধ্যে উত্তম একটা রাস্তা হলো তোমরা নবীর দরবারে আসো। যখন আমার নবীকে সালাম দিয়ে নবীর মাধ্যমে আমার দরবারে ফরিয়াদ করবা, তোমাদের গুনাহ মাফ করে দেব। জোরে বলি না সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ। আমার সাথে বলুন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমি তওবা করব আমার নবীর সাদকায়। আল্লাহ বলে যে তোমাদের তওবা আমি আল্লাহ কবুল করে নিলাম, গ্রহণ করে নিলাম। জোরে বলি না আলহামদুলিল্লাহ। মাহফিলে আসলে লাভ হবে না ক্ষতি হবে? একটু জোরে আওয়াজ, লাভ হবে না ক্ষতি হবে? গুনাহ মাফ হয়ে গেলে লাভ হবে না গুনাহ থেকে গেলে লাভ হবে? তো আওয়াজ দিবেন, লাভ হবে না ক্ষতি হবে? আমরা গুনাহ মাফ করাতে চাই কি চাই না? আল্লাহ এই বৈঠকে আমাদের গুনাহগুলো মাফ করে দিন। একটু জোরে বলি না আমিন। সালাতুন ইয়া আমি ভূমিকা বললাম, এখনো শুরু করিনি। একটু দুরূদ শরীফ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম জিয়ারাতু হাদকা খায়রুন মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া রুয়াতু কাদ্দিকা লাইনিল আয়াদি ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া হামা কুরআন বাতৌসিফে মুহাম্মদ বরনাজল চগুয়াম ওয়াসফে আহমদ সালাতুন ইয়া आके आमदनो फलक में राजो अंबिया औलिया मोहताजो सलातुन या कहाँ हो या रसूल अल्लाह, कहाँ हो मेरे आका मदीना में बुला लो सलातुन या जिसने देखा है मदीना जिंदगी में एक बार, देखने उन चूमने उनकी कदम सर झुक रहा है बार बार सलातुन या সকলে বলি মারহাবা। আপনারা যারা আসছেন বসে যান। আমাদের মাহফিলের মধ্যমণি, আজকের মাহফিলের মেহমানে আলা, মখদুমে আহলে সুন্নত, মখদুমে মিল্লত, পীরে তরিকত, রাহবরে শরীয়ত, অসংখ্য দরবার থেকে তরিকত এবং শরীয়তের কোরআন সুন্নাহর হাদিস ফিকা তাফসিরের সনদপ্রাপ্ত অসংখ্য আলেম উলমাদের সিরতাজ হুজুর আল্লামা শাহ সুফি হাফেজ মোহাম্মদ শাহ আলম নাইমি আশরফি রাজভি বারাকাতি মুনআইমি মুদ্দাজিল্লুল আলী, প্রতিষ্ঠাতা পরিচালক
আঞ্জুমানে নৈমিয়া ট্রাস্ট রহমতুল্লিল আলামিন কমপ্লেক্স বাংলাদেশ সহ অসংখ্য মাদ্রাসা, মসজিদ, হানাকা এর প্রতিষ্ঠাতা, পরিচালক এবং আজকে যেই মাদ্রাসার উদ্বোধন হবে, যেই মাদ্রাসার উদ্যোগে আজকে অত্র মাহফিল ব্যানা করা হয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুন্নিয়া মাদ্রাসার স্বপ্নদ্রষ্টা এবং বিভিন্ন কাজকর্ম এগিয়ে নেওয়ার জন্য পরামর্শদাতা হুজুর কেবলায়ে আলম মেহমানে আলার আসনে সমাসীন হয়েছেন। জোরে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। আজকের মাহফিলের সভাপতি থাকার কথা রয়েছে আপনাদের সকলের মুরব্বী, অত্যন্ত শ্রদ্ধেয় এলাকার সুন্নিয়তের কর্ণধার, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ প্রদর্শক, রাহাবার অত্র এলাকার মানুষদেরকে যিনি সুন্নিয়তের পথে, সিরাতাল মুস্তাকিমের পথে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মত ও পথের একজন সিপাহসালার ছিলেন, রয়েছেন হযরতুল আল্লামা জনাব মাওলানা মুনির আহমদ সাহেব কেবলা মুদ্দাজিল্লুহুল আলী। হুজুরের অসুস্থ, আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘ হায়াত সহ শিফা আজলা নসিব করুন। জোরে বলি আমিন। আমার আগে 2-3 জন বক্তা বক্তব্য রেখেছেন। বিশেষ করে আমি যাকে পেয়েছি, ফকির হাসান দিঘিরপাড় জামে মসজিদের খতিব হযরতুল জনাব মাওলানা দৌলত সাহেব, আরও অসংখ্য উলামায়ে কেরাম এখানে আসার কথা রয়েছে। প্রধান অতিথি সহ অনেক মেহমান তশরিফ আনবেন। বিশেষ করে স্মরণ করছি আজকের এই মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ দিদারুল আলম কোম্পানি সহ যাদের নাম এখানে রয়েছে, জনাব মোহাম্মদ নূর মিয়া কোম্পানি, জনাব মোহাম্মদ বেলাল সওদাগর সহ এই মাহফিলকে যারা সুন্দর করে সাজিয়েছেন অর্থ স্বার্থ বুদ্ধি বিবেক দিয়ে, আর যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের খেদমতে আমি আবারও মসনুন সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সকলে বলুন ওয়া আলাইকুম আসসালাম। আমি আলোচনা দীর্ঘ করব না, হুজুর কেবলা জানেন বেশিক্ষণ দেরি করবে না। আজকে যেই মাদ্রাসার নাম দিয়ে অত্র মাহফিল, মাদ্রাসার ওই সেহেনে, উঠানে, রুমে, কক্ষে, ঘরে হুজুর যাবেন, একটু দোয়া করবেন। মাদ্রাসার ইফতেতাহ হবে। আপনারা ওই মাদ্রাসার মধ্যে ছাত্র দিয়ে, আপনাদের ছেলে মেয়ে দিয়ে কোরআন ও সুন্নাহর সঠিক বিদ্যা অর্জন করার জন্য অত্র মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে সিদ্দিক আকবরের নামে। আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি মহান রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি। এতবে আজিমুশান মাহফিলে হুজুর কেবলার সাদারাতে আমি গুনাহগারকে 2-1 কলমা বলার জন্য তৌফিক দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালামের নজরানা আদায় করছি। আদায় করার জন্য আল্লাহর দরবারে তৌফিক চাচ্ছি। মানবতার মুক্তির দূত, আল্লাহর প্যারা মেহবুব, তাজদারে মদিনা, সুরুরু কলব সিনা কমলা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্য দুরুদ ও সালামের নজরানা। জিনার উম্মত হতে পারে আমরা ইহকালে, পরকালে, কবরে, হাসরে, কিয়ামতে আমাদের গর্ব হবে। জোরে বলি না সুবহানাল্লাহ। এখানে আয়াত শরীফ তেলাওয়াত করছি। সংক্ষেপে 2-1টা কথা বলে আমি সমাপ্ত করব। যেহেতু আমার আয়াত কানা তেলাওয়াত আজকে মাদ্রাসাকে সামনে রেখে, আমার পূর্ববর্তী বক্তাও এই মাদ্রাসার প্রতি একটু ইঙ্গিত দিয়েছেন। আমাদের ঈমান হলো আমাদের সম্পদ, দৌলত। জোরে বলিন আলহামদুলিল্লাহ। ঈমান ছাড়া আপনার ইবাদতের কোনো মূল্য নাই। ঈমান ছাড়া ইবাদতের কোনো মূল্য নাই। দান, খায়রাত, সাদকাত, ইবাদত, বندگی, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু নির্ভর করে কিসের উপর? বলো না কিসের উপর? ঈমানের উপর। ঈমান আনার পর আমল, ইবাদত। এই ঈমান আনার পর ইবাদত আর আমলকে শুদ্ধ করার জন্য একটা বিষয়ের দরকার, এটার নাম আকীদা। জোরে বলি না সুবহানাল্লাহ।
এই আকীদা যদি বিশুদ্ধ না হয় আপনার আমল বরবাদ। আপনি ঈমান আছে, আকীদা যদি শুদ্ধ না হয়, আপনার ঈমান আছে, আকীদা যদি বিশুদ্ধ না হয়, আপনার নামাজ গলত, আপনার রোজা গলত, আপনার হজ গলত, আপনার যাকাত গলত। একটু করে আলোচনায় আনতে হয়, সেদিকে যাব না। আমরা যদি ঈমান এনেছি লা ইলাহা, বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলমা কি সকলে পড়েছেন? আমার সাথে সাথে কলমা কি সকলে পড়েছেন? আরেকবার পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদত করার জন্য যোগ্য শুধু আল্লাহ একজন, ঠিক আছে না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমিনার ঘরে আব্দুল্লাহর পৃষ্ঠ থেকে আসা, আরবের জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে আগত আল্লাহর এই বান্দা হলো আল্লাহর রাসূল। জোরে বলি না সুবহানাল্লাহ। এই নবীকে নিয়ে কেউ বলছেন নবী নূর, কেউ বলছেন নবী মাটি। এই কথার উপর আপনার বিশ্বাস কি, আকীদা কি? আকীদা আকীদা আকীদা। কেউ বলছেন নবী নিজের করলেন, করতে পারে না। আবার কেউ বলছেন আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ উম্মতের কান্ডারি বানিয়ে পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার আকীদা কি? ফকির হাসান এলাকার মানুষের বিশ্বাস কি? নবী নিজের করলেন, করতে পারে না পারে না? নবী অন্যজনের উপকার করতে পারে কি পারে না? কেউ বলছে অপরের কল্যাণ করা তো দূরের কথা, নিজের কল্যাণ করতে কম। জোরে বলি না নাউযু বিল্লাহ। এই আকীদা একমাত্র সঠিক রয়েছে, শুদ্ধ রয়েছে, খাঁটি রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত এর। আর কোন দলের কোন ফেরকার আকীদা বিশুদ্ধ নয়, সব আকীদা গলত গলত গলত। একমাত্র বিশুদ্ধ আকীদা হলো কার আকীদা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জোরে বলি না সুবহানাল্লাহ। যারা আজকে মাহফিল কানা করেছেন তাদের আকীদা শুদ্ধ না অশুদ্ধ? শুদ্ধ না অশুদ্ধ? শুদ্ধ বলেই হুজুরে কানা তশরিফ এনেছেন, শুদ্ধ না হলে হুজুরে কানা তশরিফ আনতেন না। শুদ্ধ বলেই আমি এখানে তশরিফ এনেছি, শুদ্ধ হলেই ফটিকছড়ি মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়কে দাওয়াত দিলে এখানে আসবে। নয়তো টাকার উপরে টাকা দিলেও, রূপার উপরে স্বর্ণ দিলেও, স্বর্ণের উপর হীরা মুক্তা দিলেও ফটিকছড়ি মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় হুজুর কেবলা আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আলেম আসবে না যদি আকীদা বিশুদ্ধ না হয়। আফুকি ফুরকাত মারায়া নবী, দিল হওয়া গম সে দুপার নবী, সালাতুনিয়া आके आमद नो फलक मेरा जो अंबिया औलिया मुहताजो, सलातुनिया বলতে চেয়েছিলাম আমাদের আকীদা বিশুদ্ধ রাখতে হবে, থাকতে হবে। এখানের সকলের আকীদা বিশুদ্ধ। জোরে বলি না আলহামদুলিল্লাহ। আমাদেরকে সতর্ক থাকতে হবে, নতুন কেউ এসে কোনো আমাদের আকীদা বরবাদ করে দিচ্ছে কিনা। পৃথিবীতে আধুনিক আয়নের কারণে, ইন্টারনেট চালু হওয়ার কারণে আমরা নতুন নতুন অনেক কিছু দেখছি। যাই নতুন দেখি তাই ভালো লাগে, ঠিক কিনা? আসলে পূর্বে যাই ছিল তাই ভালো ছিল। আমাদেরকে পূর্বের দিকে ফিরে যেতে হবে। আরবিতে একটা মকুলা রয়েছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক কিছু তার মূলের দিকে দাবিত হয়।
কত রং বেরঙের টুপি আমাদের মাথায় শোভা পায়, কত রং বেরঙের হাজির রুমাল আমাদের গর্দানায় শোভা পায়, কত রং বেরঙের পাগড়ি আমাদের মাথায় শোভা পাচ্ছে, কত রং বেরঙের কাপড় চোপড় পাঞ্জাবি কেন্দুরা শার্ট গেঞ্জি আমাদের গায়ে শোভা পাচ্ছে, আমাদের পরনে শোভা পাচ্ছে। কিন্তু এমন এক সময় আসবে আরবের জমিন থেকে যে সুন্নতের লেবাস নিয়ে ইসলামের দাওয়াত এসেছিল সবগুলো ফিরে আবার ওই মদিনার সুন্নত জারি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন যারা আপনারা আছেন ঠিক আছেন, নতুন কোন ধর্ম প্রচারক এখানে আসলে তার থেকে দূরে থাকবেন। নাম অনেক অনেক নাম বদলানো হচ্ছে, আবার অনেক নতুন নাম নিয়ে আসতেছে। আলে হাদিস, সলফি, আলে কোরআন, ওহাবি, নজদি, মুতাজালা, শিয়া, জামাত ইসলাম, এমন অনেক অনেক মানুষ দল ফেরকা আমাদের কাছে আসবে নতুন নতুন দাওয়াত নিয়ে। ফরিদপুর আসাম এলাকার মানুষদের খেদমতে আরজ রাখবো, গরিব নওয়াজ যে তরিকা নিয়ে এসেছিলেন, সুলতান লারফিন যে দাওয়াত দিয়েছেন, গাজী দ্বীন মিল্লাত আল্লামা গাজী শেরে বাঙ্গালা আজিজুল হক আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি, গাউসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা, একানোর পুরাতন আলেমুল মাগন তাদের থেকে সবক হাসিল করে আমাদেরকে যেইভাবে নামাজ শিখিয়েছেন আমরা সেই নামাজ পড়ব। জোরে বলি না আলহামদুলিল্লাহ। আমাদের নিয়ত বানবো, হাত এখানে তুলতে হবে, ঠিক আছে কিনা? না এখানে আমরা হাত বাঁধবো, এখানে না এখানে। আমাদের মুরব্বীরা হাত বাঁধানো শিখিয়েছেন নাভির নিচে, এখন শিখানো হচ্ছে এখানে। এই যে আকীদা, এখানে একটা এখানে একটা। আপনি কোন আকীদায় বিশ্বাসী? এখানে রাখি দেয় না, এখানে রাখি দেয়। আপনি হাত ছেড়ে দেবেন, রুকু থেকে উঠে আবার হাত উঠাবেন, এটা হলো নতুন আকীদা, ঠিক আছে কিনা? আমরা রুকু থেকে উঠে আবার সিজদায় চলে যাব, এটা আমাদের মুরব্বি উলামায়ে কেরামের আকীদা। আমাদের মুরব্বিগণ ফুরকানিয়া মাদ্রাসায় এই প্রশিক্ষণ দিয়েছেন। কথা লম্বা হয়ে যাবে, সংক্ষেপে বলবো। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার ভিত্তি স্থাপনের পিছনে কারণ হলো এই এলাকায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আলোকে কোরআনের শিক্ষা, নামাজের শিক্ষা, দোয়া দুরুদের শিক্ষা, আপনার তাসবিহ তাহলিলের শিক্ষা, ফাতিহার শিক্ষা, সাদ্দিনের শিক্ষা, আপনার মাইয়তকে কেমনে গোসল করাবেন, আপনার মাইয়তকে কেমন করে কাফন পরাইবেন, আপনার মাইয়তকে মা বাবা মৃত্যুবরণ করলে কিভাবে আপনি দফন দিবেন, কিভাবে কফন পরাবেন, কিভাবে জানাজা পড়াবেন, জানাজার পরে কেমন করবেন, 7 দিন হয়ে গেলে কি করবেন, 15 দিন হয়ে গেলে কি করবেন, 1 মাস হয়ে গেলে কি করবেন, 6 মাস হলে কি করবেন, 1 বছর হলে কি করবেন, ইত্যাদি সকল দিনই প্রশিক্ষণ পূর্বেরটা ঠিক রাখার জন্য কেউ যেন আপনাকে কেউ যেন আক্রমণ করতে না পারে। আমার মুরব্বী যারা উলামায়ে কেরাম চলে গিয়েছেন, সালফে সালিহিন যারা চলে গিয়েছেন, হাজা গরিব নওয়াজ হযরত সাইয়েদনা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহি রাহমা, হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাদিয়াল্লাহু তাআলা, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাদিয়াল্লাহু তাআলা, আলা হযরত শাহ ইমাম আহমদ রাজা খান ফাজল দেহলভী রাদিয়াল্লাহু তাআলা, মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা শরীয়ত তরিকত আমাদেরকে যা দিয়েছেন তার উপর আমাদের আমল যদিও একটু কি আছে, হেরফের আছে। নামাজে আমরা দুর্বল হতে পারি, ঠিক কিনা? নামাজে আমরা দুর্বল হতে পারি, রোজায় আমরা দুর্বল হতে পারি। সারাদিন কাজ করেন ইটের ফিলে, অনেক সময় আসে গরমের মৌসুম, রোজা আমরা অনেকে রাখতে পারি নাই। আল্লাহর কাছে বলবো আল্লাহ গুনাহগার, তবে আমি বিশ্বাস রাখি আমার 30 রোজা আমার ফরজ, ঠিক আছে কিনা? তারাবি নামাজ 20 রাকাত আমার উপর সুন্নতে মুআক্কাদা। জোরে বলি না সুবহানাল্লাহ। না 8 রাকাতে বিশ্বাসী, না 12 রাকাতে বিশ্বাসী, না পড়তে না পারলেও পড়তে পারছি না বলে আল্লাহর দরবারে গুনাহ ক্ষমা চাইবো। 20 রাকাত তারাবি আমার উপর দায়িত্ব। জোরে বলি না সুবহানাল্লাহ।
ফজরের নামাজ কয় রাকাত বলেন না? ফরজ কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত হলো? একটু আওয়াজ করলে শিক্ষাও হয়ে যাবে আপনাদের থেকে শুনে শুনে। মাসুম বাচ্চা যাদের জন্য সিদ্দিক আকবর মাদ্রাসা নির্মাণ করা হচ্ছে তারাও শিখতে পারবে। ফজরের ফরজ কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত হলো? আসরের ফরজ কয় রাকাত হলো? মাগরিবের ফরজ কয় রাকাত হলো? এশারের ফরজ কত হলো? এশারের বিতির মোট কত হলো? কয় রাকাত হলো? বিতির যদিও ওয়াজিব হয় ফরজের কাছাকাছি, ঠিক কিনা? ফরজ যেমন আমরা ছেড়ে দিতে পারি না, ওয়াজিবও আমরা ছেড়ে দিতে পারি না। এই ফকিরে সন্ধ্যা এলাকার মানুষেরা আজকে মাহফিল ইন্তজাম করেছেন, টাকা দিয়েছেন, শ্রম দিয়েছেন, সাজিয়েছেন, এখানে আসছেন, কিছু শিক্ষা নিয়ে যান। ওয়াজিব ও ফরজের কাছাকাছি। ফরজের যেমন কজা দিতে হয়, ওয়াজিবেরও কজা দিতে হয়। সুন্নত পারলে কজা দিবেন, না পারলে আল্লাহর কাছে ক্ষমা চাই নিবেন। আল্লাহ সময় নাই আমার, সুন্নত বেশি কজা হয়ে গেছে, 10 দিনের 20 দিনের এতগুলো সুন্নত আদায় করতে পারবো না। আল্লাহ অনুতপ্ত, লজ্জিত, তবে ফরজগুলি আদায় করে দিলাম, তুমি রব্বুল আলামিন কবুল করে নাও, আমিন। বলছিলাম কয় রাকাত হলো? আবার বলি, ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ইশারের 4 রাকাত, বিতরের 3 রাকাত, সবগুলো মিলে হয় 20 রাকাত। একদিন না প্রতিদিন? একটা আওয়াজ দেন, একদিন না প্রতিদিন? বাবা, সারা বছর আমাদের গুনাহ হয়। আল্লাহ লাইলাতুল বরাত একটা দিয়েছে, বছরে 2 বার নয়, লাইলাতুল কদর 1 বার দিয়েছে। একটা রাত ইবাদত করলে সারা বছরের গুনাহ মাফ করানোর ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। জোরে বলি না সুবহানাল্লাহ। লাইলাতুল কদর দিয়ে একটা প্যারা দিন, 1 বছরের 12 মাসের একটা মাস। আল্লাহ কি করেছেন? রোজা দিয়েছেন। আর রোজা রাখতে হবে 1 মাস, রোজা রাখতে আর রোজা রাখতে হবে না? না, রাখতে হবে না। আরগুলো রাখবো যে শুকর আদায় করবো, যে আরগুলো রাখবো যে মাহে রমজানের অনুকরণ, নিজের শরীরকে তরুতাজা করার জন্য, আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য। মাহে রমজানে কিছু কমতি হলে, নুকসানি হলে এগুলাকে পরিপূর্ণ করে নেওয়ার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। জোরে বলি না সুবহানাল্লাহ। 1 দিন নয় 20 রাকাত, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 6 দিন নয়, বলে 11 মাস তুমি 20 রাকাত নামাজ পড়েছ। ভুল হতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলুন না, ভুল হতে পারে কি পারে না? বা আমরাও নামাজ পড়াই, আপনাদের দোয়াই মাঝে মধ্যে এখানেও গলত হয়ে যায়, ত্রুটি হয়, হয় কি হয় না? মুক্তদি বলে যে এমন হয়েছে, একটা লোকমা একটা দিয়ে যায়, আবার শুদ্ধ করেনি, ঠিক কিনা? নিজেরও অনেক ভুল হয়, সুহসইদের মাধ্যমে সেটা ঠিক করেনি। আল্লাহ পাক 20 রাকাত একদিনে নামাজ দিয়েছেন। 11 মাস পড়লাম। মাহে রমজান বোধহয় পড়তে হয় না? মাহে রমজান নফরে দিব। মাহে রমজান আইলি পুরো পরিপূর্ণ নামাজ আদায় করি বলে তৈয়ার। জোরে বলি না সুবহানাল্লাহ। ফজর মাঝে এশার করি বলে তৈয়ার, আজ নাওয়াবিন করি বলে তৈয়ার। নয় নয়, রাইতর নিশিত উড়িয়ে রে সেহরির আগত দি তাহাজ্জুদ করি বলে তৈয়ার। দরগরি হন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, উম্মত, আল্লাহ 20 রাকাত নামাজ তোমাদেরকে দিয়েছেন। আমি আল্লাহর দরবার থেকে, আল্লাহ কোরআনে পাকে বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ সকল বান্দাকে কুনু, সকলকে সম্বোধন করে বলেছেন বিশ্বের জমিনের কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আজকে আমরা এমন একজন হাস্তির সাথে নামাজ আদায় করছি, যার সাথে
শাহী শাহে বগদাদের সাথে সম্পর্ক, যার সাথে গরিব নওয়াজ মুঈদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পর্ক, যার সাথে হযরতে সাইয়েদনা শাহাবুদ্দিন উমর সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, হযরতে সাইয়েদনা ইমামুত তরিকত বাহাউদ্দিন নকশবন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পর্ক, যার সাথে হযরতে সাইয়েদনা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি আলাইহি রহমতের সাথে সম্পর্ক, যার সাথে হযরতে সুলতান আরিফিন বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা, হযরতে সাইয়েদনা জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা, ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা, কোন সম্পর্ক হাদিসের দিক দিয়ে, কোন সম্পর্ক তাফসীরের দিক দিয়ে, কোন সম্পর্ক আপনার ফিকহের দিক দিয়ে, কোন সম্পর্ক কাদেরিয়া তরিকাতের দিক দিয়ে, কোন সম্পর্ক চিশতিয়া তরিকার দিক দিয়ে, কোন সম্পর্ক সোহরাওয়ার্দিয়া তরিকার দিক দিয়ে, কোন সম্পর্ক আপনার নকশবন্দিয়া তরিকার দিক দিয়ে, কোন সম্পর্ক মাইজভান্ডারিয়া দরবারের দিকে, কোন সম্পর্ক হযরতে শাহ আমানত হযরতে সাইয়েদনা শহর কুতুব শাহ আমানতের সাথে সম্পর্ক, কোন সম্পর্ক সুলতান আরিফিন বাইজিদ বুস্তামির সাথে সম্পর্ক, যারা আকাশের নক্ষত্র যেমন উজ্জ্বল হয়ে আছে, যাদের মান ইজ্জত শরাফত কারামত আকাশের নক্ষত্রের চেয়ে আরো উজ্জ্বল, যদিও আমরা দেখছি না, আপন আপন জায়গায় দরবারে দরবারে মাজারে পাকে শহীদ আছেন, আকাশের নক্ষত্রের চেয়ে জামি দ্বারা তাদের সাথে সম্পর্ক। এমন হাস্তির সাথে আল্লাহর কোরআনের আয়াত ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আমরা সত্যবাদী একজন আল্লাহর মকবুল ওয়ালির সাথে এশার নামাজে শিরকত অর্জন করার সৌভাগ্য আমাদের নসিব হয়েছেন। জোরে বলি না আলহামদুলিল্লাহ, আর একবার শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, आके आमद नो फलक मेरा जो अंबिया औलिया मोहताज सलातुनिया। বলতে চেয়েছিলাম আমাদের নামাজ ফরজ 20 রাকাত, মাহে রমজানুল মুবারকে আল্লাহ আমাদেরকে 20 রাকাত তারাবি দিলেন। 11 মাস নয় 12 মাস মাহে রমজান 20 রাকাত তারাবি পড়ি বিদায়, ফরজ কোনো বাদ দিইনি, বরং ফরজ আরো বেশি করি। 11 মাস যিনি নামাজ পড়ে তিনি মাহে রমজানে নামাজ ছাড়তে চায় না। একটু জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আমার মা বোনেরা রমজানের রোজা ছাড়ে না, সেহরি একদিনও ছাড়ে না, তাহাজ্জুদ নামাজ ছাড়ে না, আওয়াবিনের নামাজ ছাড়ে না। 11 মাস কোরআন তেলাওয়াত করতে না পারলেও মাহে রমজানুল মুবারকে কোরআন ছাড়া কিছুই বুঝে না। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। এমন কোন মুসলমানের ঘর নাই যার ঘরে কোরআন তেলাওয়াত চলে না, ওজিফার তেলাওয়াত চলে না, নামাজ আদায় চলে না, তাসবিহ তাহলিল চলে না। ইফতারি যেমন সন্ধ্যা বেলার জন্য, সেহরি যেমন সকাল বেলার জন্য, সারা দিনের ইবাদত বندگی প্রতিটা ঘর উজ্জ্বল থাকে, আলোকিত থাকে। আল্লাহর শুকর আদায় করি মাহে রমজান আল্লাহ আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন আলহামদুলিল্লাহ। ওই মাহে রমজানে 5 ওয়াক্ত নামাজ 20 রাকাত ফরজ, সুন্নাত, মুস্তাহাব, নফল তো আছে, আর 20 রাকাত তারাবি যুক্ত করা হলো। কেন কেন কেন? তোমরা 8 রাকাত বলো কেন? 8 রাকাত কেন আদায় করো? তোমাদের আকীদা গলত। জোরে বলি না নাউযুবিল্লাহ। আকীদা শুদ্ধ না গলত? বলেন না শুদ্ধ না গলত? 20 রাকাত তারাবি হানাফি মাযহাব অনুযায়ী 4টা মাযহাব। আমাদের মাযহাবের নাম বলুন, বলেন না আমাদের মাযহাবের নাম হানাফি মাযহাব। বলুন কোন মাযহাব? হানাফি মাযহাব। মক্কায় মুআজ্জামায় 20 রাকাত তারাবি হয়। জোরে বলি না আলহামদুলিল্লাহ। এখানে যদি আপনাদের আকীদা গলত করতে চাই, আকীদাকে পরিবর্তন করতে চাই, হুঁশিয়ার থাকবেন। আর হুঁশিয়ার রাখার জন্য আপনাকে নয়, আপনি মুরব্বী জিন্দেগিতে 20 রাকাত নামাজ পড়েছেন, ঠিক আছে কিনা? আপনিও 20 রাকাত পড়েছেন, আপনিও 20 রাকাত পড়েছেন, আপনিও 20 রাকাত পড়েছেন, আপনিও 20 রাকাত পড়েছেন। আপনার ছেলে
ফকির হাসানের নওজোয়ান ভাইয়েরা একটা মাদ্রাসা বানিয়েছিলেন। কিরে এতদিন মাদ্রাসা ছিল না, আজকে আবার তোমরা নতুন মাদ্রাসা সিদ্দিক আকবরের নামে করছে কেন? ওই ছেলেরা সন্তানরা আপনাদেরকে এই মাহফিলের মাধ্যমে এলান করতেছে, আপনাদের নাতা নাতনি যারা আসতেছে তাদের আকীদা গলত করার জন্য একদল শত্রু বের হয়েছেন, নবীর দুশমন বের হয়েছেন, শরীয়তের দুশমন বের হয়েছেন, হানাফি মাযহাবের শত্রু বের হয়েছেন। তাদের থেকে বাঁচার জন্য, নিজেরা সতর্ক থাকার জন্য সিদ্দিক আকবরের নামে মাদ্রাসা প্রতিষ্ঠা করা বর্তমান সময়ের দাবি। জুরু বলি না আলহামদুলিল্লাহ। সালাতুন আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্যারা হাজির, বর্তমান মানুষের আকীদা হলো বদ আকীদার যারা, তাদের আকীদা হলো আমার নবীর মা জান জাহান্নামী, বাবা জান জাহান্নামী। জোরে বলি না নাউযু বিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, মাঝখানে একটা ঘটনা বলে ফেলি। আমার নবীর একটা হাদিসে পাক রয়েছে, আমার রাসূল একদিন এক জায়গায় গেলেন, একটা ঘরের সাথে একটু হেলান দিলেন, কাফেরা মহিলার ঘর। কাফেরা মহিলা আমার নবীর এমন বড় দুশমন ছিল, দেখলে তো বড় ঘৃণা করত, আওয়াজ শুনলেও বড় ঘৃণা লাগতো। জুরু বলি না নাউযু বিল্লাহ। আমার রাসূল সেই দিক দিয়ে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম রয়েছেন, ঘরের সাথে একটু হেলান দিলেন, ওই ঘরের সাথে ওই মহিলা যার হয়ে যায় চলে যায়, ঘরের ভিতরে জ্বলে যায়, অন্তর জ্বলে, কি বলবে কিছু বলতে পারছে না। সাহাবায়ে কেরাম সাথে রয়েছেন, আমার আল্লাহ লায়ে মকান থেকে দেখে আসেন। জুরু বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে জিবরিলকে, বলে জিবরিল যাও যাও যাও। আমার রাসূল যেই ঘরের সাথে হেলান দিয়েছেন, ঠেস লাগাইছেন, ওই ঘরের মহিলা কাফেরা থাকতে পারে না, ওই ঘরের মহিলাকে জাহান্নামে দিতে পারি না। তার মনটা একটু আল্লাহ পাক তাওয়াজ্জু দিয়ে, আল্লাহর তাজাল্লি দিয়ে মনের কি করে দিলেন, পরিবর্তন করে দিলেন। জ্ঞানের পরিবর্তন, চট করে খেয়াল পরিবর্তন হয়ে গেল। কি রে, আরবের সকল জ্ঞানী গুণীগণ মুহাম্মদকে, আব্দুল্লাহর মুহাম্মদকে নবী হিসাবে মেনে নিয়েছেন। আমি একজন মহিলা কেন মানতে পারবো না? আমিও মেনে নেই, না মানার আর কোনো পথ নাই। ছট করে অন্তর পরিবর্তন হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কামুল হাকিমিন তার মনের মধ্যে রূপ মোহাব্বত ভালোবাসা ঢেলে দিলেন। ওই মহিলা ঘর থেকে বের হলেন, আমার নবীর কদমে লুটে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বড় দুশমন ছিলাম, আপনাকে দেখতে পারতাম না, আপনার কথাও শুনতে পারতাম না, কেমন যেন আমি শুয়ে পড়লাম আপনার প্রতি বিদ্বেষ খেয়াল নিয়ে, কেমন যেন শুইতে শুইতে আমার হৃদয় পরিবর্তন হয়ে গেল। আমাকে একটু আপনি কালমা পড়িয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলে যে যেই ঘরের সাথে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মাহবুব নবীর, নূরুন নবীর, হায়াতুন নবীর জিসিম মুবারক, শরীর মুবারক লেগেছে, ওই ঘরের মহিলা জাহান্নামী হতে পারে না। আমি রূপ দিয়ে, আমার তাজাল্লি দিয়ে, তাওয়াজ্জু দিয়ে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কামুল হাকিমের কুদরতের পাওয়ার দিয়ে তার অন্তর পরিবর্তন করে জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। যেই মায়ের পেটে আমার রাসূল ধরেছেন, যের মায়ের পেটে আমার রাসূল 10 মাস 10 দিন ছিলেন, যদি সামান্য কিঞ্চিত মাত্র হেলান দেওয়ার কারণে ওই ঘরের মহিলা জাহান্নামী জান্নাতি হয়ে যেতে পারে, কাফেরা মুমিনা হয়ে যেতে পারে, আমার রাসূলের আম্মা জান সম্পর্কে তোমার এত খারাপ আকীদা কেন? জোরে বলি না নাউযুবিল্লাহ। এই আকীদা থেকে সতর্ক করার জন্য আমার নবীর মা জান্নাতি, আমার নবীর আব্বা জান জান্নাতি। জোরে বলি না সুবহানাল্লাহ। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই আকীদা শিক্ষা দেওয়ার জন্য সিদ্দিক আকবরের মাদ্রাসা, এখানে 1 পড়বে, 2 পড়বে, 3 পড়বে, 4 পড়বে, 5 পড়বে, আর একটু যখন বড় হবে আমাদের হুজুর কেবলার প্রতিষ্ঠিত
আমিনুল উলুম জামিয়া গৌসিয়া মুইনিয়া সুন্নিয়া মাদ্রাসায় পড়বে, ফরিদপুরে জামিউল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসায় পড়বে, কাদিরহাট মুফিদুল ইসলাম সুন্নিয়া মাদ্রাসায় পড়বে, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ায় পড়বে, সুবহানিয়া আলিয়া মাদ্রাসায় পড়ে, তার আকীদা মজবুত হবে। আপনাদের এই এলাকার সাধারণ আওয়াম মানুষ যারা রয়েছে তাদেরকে সঠিক আকীদার দিক নির্দেশনা দেওয়ার জন্য এই সিদ্দিক আকবর মাদ্রাসা, জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা। বলতে চাইছিলাম এই সিদ্দিক আকবর মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন তাদের আকীদা হলো 20 রাকাত নামাজ তারাবি। এই 20 রাকাত তারাবি কেন বলে? সারা বছর তোমার 20 রাকাত ফরজের যদি কোনো ত্রুটি বিচ্যুত হয়ে থাকে, মাহে রমজানের 20 রাকাত তারাবি দিয়ে সুন্নাত নামাজ দিয়ে সারা বছরের ফরজ নামাজের ক্ষতিপূরণ দেওয়া হবে। জোরে বলি না সুবহানাল্লাহ। কি সুন্দর তরতিব! এদিকে 20 রাকাত ফরজ সারা জীবন পর প্রতিদিন থাকবে, মাহে রমজানে সন্ধ্যাবেলায় তারাবি নামাজ এশার নামাজের পরে বিতরির নামাজের আগে 20 রাকাত তারাবি পড়ে। নারাদনা বলতেছিলাম কুনু মা সাদিকিন, আপনারা সত্যিকার আল্লাহওয়ালা বান্দাদের, সত্যবন্দী বাতি বান্দাদের অনুসারে হয়ে যায়, অনুকরণকারী হয়ে যায়, মুত্তাবি হয়ে যাও। তাদের সাথে নামাজ পড়ো, তাদের সাথে রোজা রাখো, তাদের সাথে জামাত পড়ো, তাদের অনুকরণ করো, তাদের নির্দেশ মেনে চলো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো, এবং রাসূলের ওয়ালা যারা, রাসূলের অনুসারী যারা, তাদের অনুসরণ করো। সেই কথাকে সামনে রেখে আমি একটা আয়াত পড়েছিলাম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। তাফসীরে তাবরী শরীফের মধ্যে এই আয়াতের বিশদ ব্যাখ্যা দেওয়া হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত দ্বারা যারা আমার নবীর সাথে মক্কা থেকে হিজরত করে মদিনা পাকে তশরিফ এনেছেন তাদের কথাই বলা হয়েছে। আল্লাহ সমগ্র বান্দা থেকে কিছু বান্দা ভালো কাজের জন্য বের করে নিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন, সমগ্র জাতির মধ্যে, সমগ্র মুসলিম মিল্লাতের মধ্যে তোমরাই উত্তম। তোমরা কারা? তোমরা কারা? যারা মক্কা থেকে আমার রাসূলের সাথে মদিনায় হিজরত করেছেন। কিন্তু হযরত সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরা তো আছে, ওরা যেই কাজ করেছেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় যারা এসেছেন আমার নবীর মুহাজিরিন সাহাবায়ে কেরামগণ, তাদের অনুসরণ করেছেন আনসার সাহাবায়ে কেরামগণ, এরপরে তাবেঈন, তবে তাবেঈন, তৎসময়ের সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন, তবে তাবেঈন, এরপরে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিন, এই থেকে এই পর্যন্ত সাহাবায়ে কেরামের অনুসরণ, মুহাজিরিনদের অনুসরণ, আনসারিন কেরামদের অনুসরণ যারা যারা করেছেন সকলেই কুনতুম খায়রা উম্মাতিন। হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি শুধু মুহাজির মক্কা থেকে যারা হিজরত করেছেন শুধু তারাই যদি হয়ে থাকতেন, আল্লাহ সেখানে আনতুম বলতেন, কানু আনতুম এরকম বলতেন। আল্লাহ যখন আনতুম বলে নির্দিষ্ট করে নাই, কুনতুম বলেছেন, তখন কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরামকে যারা অনুসরণ করবে তারাই উত্তম উম্মত হিসেবে সাব্যস্ত। জোরে বলি না সুবহানাল্লাহ। আজ যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করতেছেন, চালু করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসা, এই মাদ্রাসার উদ্যোক্তাগণ যদি খেয়াল ঠিক থাকে, তাদের যদি ইখলাস ঠিক থাকে, তারা যদি কোরআন সুন্নাহর খেদমত করার জন্য বদ্ধপরিকর হয়, উদ্যোগ নিয়ে থাকে, তাইলে
এই এলাকার সর্ব উৎকৃষ্ট আল্লাহর বান্দা রাসূলের উম্মত হিসাবে স্বীকৃতি পাবেন। জোরে বলিন আলহামদুলিল্লাহ। কেন? ওরা কোরআন এবং সুন্নাহর তালিম দেওয়ার জন্য তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা তাআল্লামাল কুরআন ওয়া আল্লিমুন নাস। তোমরা কোরআন শিক্ষা করো এবং কোরআন শিক্ষা দাও। কোরআন শিক্ষা নিজে করো, অপরকে কোরআন শিক্ষা দাও। এই কোরআন শিক্ষার দায়িত্ব যারা নিয়েছেন তারাই হলো উত্তম উম্মত। জোরে বলিন আলহামদুলিল্লাহ। সুতরাং আগামীকাল থেকে হুজুর কেবলা আজকে দোয়া করে উদ্বোধন করবেন। এই এলাকার জনসাধারণ যারা রয়েছেন, আমার মা বোন যারা রয়েছেন, আপনাদের ছেলে সন্তান যারা রয়েছে তাদেরকে এই মাদ্রাসায় এখানে 1 বা 2 পর্যন্ত খোলা হবে। প্রথমে নুরানি খোলা হবে, কোরআন এবং নুরানি কায়দা, বাগদাদি কায়দা, আমপারা, আলিফ লাম, কোরআন তেলাওয়াত বিশুদ্ধ 1 এবং 2 এর বইগুলি, মাদ্রাসার বইগুলি, নুরানির বইগুলি সেখানে দেওয়া হবে। সেখানে নামাজ দোয়ার শিক্ষা হবে, হালাল হারামের শিক্ষা হবে, পবিত্রতার শিক্ষা হবে, অপবিত্রতাকে বাঁচার প্রশিক্ষণ দেওয়া হবে ইত্যাদি ফরজ ইবাদতগুলি, ফরজ আমলগুলি, ফরজ প্রশিক্ষণগুলি এই ফুরকানিয়া মাদ্রাসা থেকে, নূরানি মাদ্রাসা থেকে, আবু বকর সিদ্দিক মাদ্রাসা থেকে দেওয়া হবে। আমাদের সকলের সহযোগিতা করা, 1 নম্বর ছেলে দিয়ে সহযোগিতা করতে হবে। কি দিয়ে? ছেলে মেয়ে দিয়ে, ছাত্র দিয়ে, তালেবে ইলম দিয়ে সহযোগিতা করতে হবে। পাশাপাশি আর্থিকভাবেও কি দিতে হবে? সহযোগিতা দিতে হবে। অত্র এলাকার সকল স্তরের মানুষদেরকে, জনসাধারণকে, মুমিন মুসলমান আশিক রাসূলদের প্রতি আহ্বান থাকবে, মাদ্রাসা হে বাগে জান্নাত, মুআল্লিম হে মিসল গুল, শহদ উনকা ইলমে দিয়ে তালেবারা বুলবুলে সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই দ্বীনের জন্য দান করা বড় সওয়াব, বড় সওয়াব, বড় সওয়াব। হযরতে সাইয়েদনা আবু বকরের জমানা চলতেছে। নাম কি নাম? কি নাম মাদ্রাসার? বলেন না কি নাম? আরে বড় করি হযরত, আরে বড় আওয়াজে। সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসা। আবার বলুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসা। কালকে থেকে বলতে হবে। মাদ্রাসার নাম কি না জানলে কিভাবে প্রচার করবেন? আবারও বলুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসা। আরো বড় নাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানা। বড় কহরসালি, খাওয়ার জন্য কিছু পাওয়া যাচ্ছে না, টাকা দিয়েও কিছু মিলে না, এমন কহর চালে চলে। মদিনার বন্দরে 1000 টনের একটা বুঝাই গম আসতেছে। কার গম? হযরতে সাইয়েদনা উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গম। বাত না এদিকে আর দেশে দিয়া ফিয়াস 60 দিন না, দাম বাজে না, দাম কমে দে। 30 টাকা ফিয়াস 200 টাকা, 250 টাকা। কহত চালি পাওয়া যাচ্ছে না। হযরতে উসমান জিন্নুরাইন ধনী ছিলেন, বাইরে থেকে গম আনতেছেন মদিনার জন্য। মদিনার বন্দরে বিরেছে ডর মানুষ জুন আছিল, ধনী মানুষ জুন আছিল। বেগুন কিনিবার লাগে হযরতে উসমান জিন্নুরাইনের হদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কিসলের এই জমানার মাঝে কহত চালি চলের। আই উসমানে জিন্নুরাইন আর অনরে কিনা দামতুন আরো 50% লাভ দিউম। 100 টাকা জিনিস 150 টাকা দিউম। এবারে হতে 50% লাভ। অনারে গমন বেগুন দি ফেলন। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতন দে। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারার উত্তর দিল দে, তোমার আগে আরোগ্য বড় কাস্টমার আর হাসাইছি, বড় কাস্টমার হদে কি খদুর মুলাই অদে হয়ে দে যেই দামে কিনি ইয়া তোমারে 700 গুণ বেশি কি দিব, মুনাফা দিব। 700 গুণ বেশি। ইতর হতে আশ্চর্য ব্যাপার, এত মুনাফা। আর তোমার বড়
ধনী মানুষও আর নাই আর অবস্থান আর আগে অনলে কেউ দেহ ন করে এদুও দামে সরা লাভে দিবি হন আর কে জানাইবেন নি কত শুনো শুনো আমার আল্লাহ রব্বুল ইজ্জত কামুল হাকিমিন ফরমায়ন দে কেউ যদি আল্লাহর রাস্তাত উগ্র দান করে দেয় এবার তোর 7 সারা হয় প্রত্যেক সারাত 100 দানা হয় 700 গুণ হগুণ 700 গুণ তোমারা নিয়ে তৈলি 1000 গুণ বেশি দিয়ে যদি কিনতে যাও তৈলি তোমার আর বেচুম তোমার আর আগে 700 গুণ বেশি দিব দে এই কাস্টমার আর হাতত আছে সুবহানাল্লাহ যারা আল্লাহর রাস্তা দান করে হযরত উসমানে জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতন দে আর আছে 1000 টন গম আছে আই উগ্র গম বিক্রি করতাম না আই 700 গুণ বেশি সওয়াবের নিয়তে বেশি লাভের নিয়তে 1000 টন বেগুন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফত এরিয়ার যারা অভাবে আছে ইতরা বেগুনে দান করি বেলাইম সুবহানাল্লাহ এই সওয়াব 700 গুণ সওয়াব কিয়ামত পর্যন্ত আর যারা আল্লাহর ঘরত রাসূলের ঘরত কোরআনের ঘরত মাদ্রাসাল্লাই মাকতাবাল্লাই ফুরকানিয়াল্লাই দান করজুম আর এই সওয়াব অর্জন করিতে জুম ডর করি হন না সুবহানাল্লাহ আয় আশা করজুম দে আজিয়ার বক্তা যারাইবো আখেরি বক্তা জি বইবো বা যেতে মজলিস ভরপুর হইবো অত্র মাদ্রাসাল্লাই যতটুকু পারা যায় আজকের ইয়ান মুক্কম সময় একখান সুন্দর একখান ইন্তজাম আর এই এলাকার মানুষ তুন যতটুকু ভাড়া যায় সওয়াল বললি মুক্তিধরণ করে সময়ের 1 ফুটা অসময়ের 10 ফুটা সারা ফকির সাদ বেগুন অদুরি মানুষ বেগুন যাতে ইহেন দেশে আইতে বেগুন আতর তাল্লত পাই যতটুকু ভাড়া যায় তারার দান খায়রাত অত্র মাদ্রাসায় যাতে 1 বছর কলিত পারে ফোন নিদি কেউ তো সাদা আদাল হইতো না ফল তুন বেতন তেতন এন বললো তুন আয় যোগাযোগ করছি ইতারা নিজস্ব ফচে দি ফকরতুন এই মাদ্রাসা পরিচালনা করিব তো আর তুন ইতারার অনর এই ব্যাংক ব্লেস ইতারার তহবিল মজবুত গণনদার হার আছে কি নাই সল না সাথে কি ইউরুর কোড়ারুর বলে সল না সাথে কোড়ারুর বউ না সাথে কি ইউরুর জামাই শক্তিরুর ডরগির হনা সুবহানাল্লাহ অনর মাদ্রাসা সুন্দর এই করুর কমিটি তো যদি ফুজোরি তাকে দয় তাই আই অত্র এলাকার বেগুনে খেদমত আর আলাইকুম দে ওনারা যাবেন আজের এই মাহফিলত নবীর মাহফিলত মিলাদুন নবীর মাহফিলত সাধ্য অনুযায়ী ওনা সহযোগিতা করি 1 বছর যাতে এই মাদ্রাসা 2 শিক্ষক সুন্দর মতে পরিচালনা করতে পারে 2 শিক্ষকের বেতন 7,000 হলে 14,000 8,000 হলে 16,000 10,000 হলে 20,000 5,000 হলে 10,000 10 12 120 আজ 20,000 তুলি 2,40,000 টাকা দরকার আছে ওনারা বেগুন সহযোগিতা গেলে ইনশাআল্লাহ সুন্দর পরিবেশে মাদ্রাসা পরিচালিত হইব কোরআন দরস চলিব ওনারা সুন্দরভাবে এই সূরা ফাতিহা ইখলাস কুল হুয়াল্লাহু শরীফ তেলাওয়াত হইব ফুয়াস বাড়িতে আসা যাওয়া করিব রাস্তা দি ডান্ডা হে বামডা হে খবরস্থান রইদা খবরবাসী হল বড় খুশি হইব আল্লাহ দোয়া করিব আল্লাহর রহমত কোরআন জেরে তেলাওয়াত হয় এডে আল্লাহর রহমত নাজিল হয় রাত দিন 24 ঘন্টা আল্লাহর রহমত নাজিল হইব কবরবাসীও খুশি হইব এলাকাও প্রস্ফুটিত হইব আর আল্লাহ খুশি হইব আর নবী সাইয়্যিদ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুন ওনারা সাই থাকিব ওনারা ইতুন আযান আগে সালাতু সালাম শুরু দুরূদ আর মিলাদ শুরু কিয়াম মিলাদ শুরু এডে মাহফিলত ইয়ান তা কিয়ামত পর্যন্ত জারি থাকিব আর বাদ যদি বাতিল দুকিজা দয় জাহাঙ্গীর আলম আল কাদেরি হয়তো 2-4 বছর বাদ আর আনন্দ সম্ভব হইতো না তাফসীরুল কোরআনের নামে অমুক তমুক সমুক কোরআন এর ওনার আকীদা নষ্ট করে দিব এই আকীদা বিশুদ্ধ রাখি বললাই মাদ্রাসার আল্লাহ কবুল আর মঞ্জুর করে বড় করে হ আমিন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ যারা ইন্তেজামে কমিটির জন্য আই ওনারা শুকর আদায় করেন ওনারা সুবুদ্ধি দি বর্তমান সময়ের দাবি একখান মাদ্রাসা প্রতিষ্ঠা করি বলে উদ্যোগ নিয়ে আল্লাহ ওনারার উদ্যোগ অপুরন্ত বরকত দান করে টিয়ায় পয়সায় দনে দৌলতে আল্লাহ বরকত দান করে আর ওনারা বটগাছ 2 জন আশা করেছি ওনারা বিপদগামী হইতেন হুজুর কেবল আলম পীরে তরিকত রাহাবরে শরীয়ত বর্তমান যুগর অতন্দ্র সুন্নিয়তের প্রহরী যুগর একজন আবেদ যুগর একজন আশিক যুগর একজন মুনাজির যুগর একজন মুহাদ্দিস
যুগরাজন মুফাসসির যুগরাজন সত্যিকার ওলি কামেলের ওনারা দামান দুজন আল্লাহ পাক প্রত্যেকের সৎ পথের সিরাতাল মুস্তাকিম অটুট এবং মজবুত থাকিবার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।